হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত পর্বের একটা ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ওয়েস্ট বেল্ট কীভাবে মেজারমেন্ট করতে হয় এবং ওয়েস্ট বেল্ট হাইট কীভাবে মেজারমেন্ট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু মেজারমেন্ট শেখাবো। সেগুলো হলো জিপার লেন্থ, এক হলো জিপার লেন্থ শেখাবো, দেন আপনার ফ্লাই লেন্থ এবং ফ্লাই উইথ শেখাবো এবং ফন রাইজ মেজারমেন্ট শেখাবো। এই চারটা বিষয় আজকের ভিডিওতে শেখাবো। তো ভিউয়ার্স, আমি মূলত যারা গার্মেন্টসে সুইং সেকশনে জব করেন তাদের জন্য ভিডিওগুলো করে থাকি এবং আসলে মেজারমেন্ট বিষয়টা সবারই দরকার, ফিনিশিং সুইং সবারই দরকার। সো আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আসলে গার্মেন্টসে যারা সুইংয়ে বা ফিনিশিংয়ে জব করেন তারা অনেক বেসিক বিষয়গুলো জানেন না। তো আমি এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। সো আমি এই জন্য আপনাদেরকে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমি যে আলোচনাটা করব সেটা হলো জিপার লেন্থ এবং ফ্লাই লেন্থ এবং ফ্লাই উইথ এবং ফন রাইজ মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। গার্মেন্টসে যেহেতু আমরা জানি গার্মেন্টসে দুইটা পদ্ধতিতে মেজারমেন্ট করতে হয়, সেটা হলো একটা হলো আপনার সিএম পদ্ধতিতে আর এটা হলো ইঞ্চি পদ্ধতিতে। কথা মেজারমেন্ট শুরু করার পর একটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন কীভাবে মেজারমেন্ট করতে হয়। ফ্লাই লেন্থ, প্রথমে আমরা শিখব ফ্লাই লেন্থ মেজারমেন্ট। ফ্লাই লেন্থ মেজারমেন্ট করতে হলে আপনার মেজারমেন্ট শিটে লেখা থাকতে পারে উইদাউট ওয়েস্ট বা ইনক্লুডিং ওয়েস্ট। যদি উইদাউট ওয়েস্ট লেখা থাকে ফ্লাই লেন্থ উইদাউট ওয়েস্ট, তাহলে কি করবেন আপনি উইদাউট মানে ওয়েস্ট বেল্ট ছাড়া। তো এখান থেকে শুরু করবেন। এই যে স্টিচের যে অংশটা আছে, এই শেষের যে স্টিচটা অনফোর স্টিচটা, এই অনফোর স্টিচটা শেষ করবেন 14 সিএম, ঠিক আছে, 14 সিএম এখান থেকে। আর যদি কয় ইনক্লুডিং মানে সংযুক্ত মানে ওয়েস্টের উপর থেকে শুরু হবে, ঠিক আছে। তো মনে রাখবেন, যদি ইনক্লুডিং থাকে সেটা ওয়েস্টের উপর থেকে শুরু হবে, ইনক্লুডিং ওয়েস্ট মানে ওয়েস্টের উপর থেকে। আর যদি উইদাউট ওয়েস্ট থাকে ওয়েস্টের নিচ থেকে ফ্লাই লেন্থ, ঠিক আছে। এখান থেকে হলো ফ্লাই লেন্থ। আর ফ্লাই উইথ হলে আপনি এখানে মাপবেন, এখানে মাপবেন, এখানে যেখানে মাপবেন না কেন ফ্লাই উইথ সমান হবে। তো এখন আসছে আমার 3.5 সিএম, মানে 3.5 সিএম এই পর্যন্ত, এই স্টিচ বরাবর, ঠিক আছে। এখান থেকে শুরু করবেন এই স্টিচ বরাবর 3.5 সিএম, ঠিক আছে। এই হলো আমার ফ্লাই লেন্থ গেল এবং ফ্লাই উইথ গেল। এবার জিপার লেন্থ। তো জিপার লেন্থ আসলে মূলত আমরা জিপার লেন্থ মাপার জন্য পদ্ধতিটা হলো আপনার এই যে এই স্টোপারটা দেখতেছেন, এই স্টোপার থেকে শুরু করে একদম নিচের স্টোপার পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে ধরে আপনার জিপার লেন্থ মেজারমেন্ট করতে হবে। এভাবে সিএম বা ইঞ্চি পদ্ধতি ধরে কত আছে, ধরেন যে আমার স্টোপার পর্যন্ত, এই যে স্টোপার এই পর্যন্ত স্টোপার। তো সো এখান থেকে আসে আপনার 4.5 ইঞ্চি ধরেন, অথবা সিএম পদ্ধতি দিলে এখানে আমার আছে প্রায় 12 মিলি, 12 সিএম 8 মিলি। এখন আমরা কি পরিমাপ করলাম? ফ্লাই লেন্থ এবং ফ্লাই উইথ, ঠিক আছে। আর জিপার লেন্থ পরিমাপ করলাম, ঠিক আছে। আর এখন আমি পরিমাপ করবো কি ফন রাইজ। তো ফন রাইজ পরিমাপ করার সিস্টেমটা হলো আপনাকে প্যান্টটাকে এভাবে রাখতে হবে, এভাবে রাখবেন। রাখার পর এটা সমান করবেন, সমান করে আপনার এখানে একটা বিষয় খেয়াল রাখবেন। এখানে আপনার যদি বলা হয় উইদাউট ওয়েস্ট মানে ওয়েস্ট বেল্ট ছাড়া, আর যদি বলা হয় আপনার ইনক্লুডিং ওয়েস্ট মানে ওয়েস্ট বেল্ট সহ, ঠিক আছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে ফন রাইজ আপনার উইদাউট ওয়েস্ট ছাড়াই হয়, উইদাউট ওয়েস্ট মানে ওয়েস্ট বেল্ট ছাড়া। তো এখানে এই পয়েন্টে ধরবেন, ধরার পর এই পয়েন্টে শেষ করবেন 21 সিএম, ঠিক আছে। 21 সিএম আপনার মেজারমেন্ট এইভাবে ধরবেন, এইভাবে শেষ করবেন। সো আজকের ভিডিওতে আমি শিখলাম কি আপনার ফন রাইজ মেজারমেন্ট শিখলাম, লেন্থ মেজারমেন্ট শিখলাম এবং উইথ মেজারমেন্ট শিখলাম, জিপার লেন্থ মেজারমেন্ট শিখলাম। সো এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই এবং পরবর্তী অংশের মেজারমেন্ট শিখতে হলে আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।